আচ্ছা, তো প্রথম পার্টে আমি তোমাদের হচ্ছে কি যে অ্যান্থম বা জোম টিউথ ওটা থেকে এমসিকিউ দিয়ে দিয়েছিলাম, সাথে শর্ট নোটসও দিয়ে দিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি বেসিক্যালি তোমাদের লুসি গ্রে অ্যান্ড হাউ ডু আই লাভ দি থেকে হচ্ছে কি যে কোশ্চেন্স দিয়ে দেবো, অ্যান্ড শর্ট কোশ্চেন্স বা শর্ট নোটসও দিয়ে দেবো। বাট আমি হাউ ডু আই লাভ দি থেকে শর্ট নোটস বানাতে পারিনি, প্রচণ্ড টাইম লাগছে কাইন্ড অফ। তো ওই কারণে যে শুধু লুসি থেকে আমি বানিয়ে দিয়েছি, দেন লুসিটা অত্যন্ত বড়, হাউ ডু আই লাভ দিটা একটুখানি ছোট। বাট হাউ ডু আই লাভ দি থেকে তোমাদের কিন্তু শূন্যস্থান পূরণ টাইপের প্রশ্ন দেয়। সেক্ষেত্রে তুমি হচ্ছে কি যে একটা জিনিস করতে পারো, কবিতাটা একটুখানি ভালো করে রিড করবে, মুখস্থ করতে হবে না, জাস্ট রিড করবে, তাহলে কিন্তু তোমার একটা মাইন্ডে হয়ে যাবে যে এই লাইনে বা এই ওয়ার্ডের পরে এই ওয়ার্ডটা হয়। বারবার করে একটু রিড করে নিও, আই থিঙ্ক সবার কাছে কোশ্চেন্স রয়েছে। এবং আর একটা জিনিস আমি তোমাদের দেখে দিচ্ছি, যেটা করতে পারো তোমরা, তাহলে হচ্ছে কি তোমাদের অনেকগুলো জিনিস কভার হয়ে যাবে। যেমন ধরো তুমি এই লুসি গ্রে কবিতাটি পড়ছো, ঠিক আছে, এই প্রায়শই আমি দেখতে পেতাম লুসির কণ্ঠস্বর। তো কখন দেখতে পেতো? প্রায়শই মানে অফেন। কি শুনতে পেতেন? হচ্ছে কি লুসির কণ্ঠস্বর। ঠিক আছে, লুসির কণ্ঠস্বর মানে কিভাবে রয়েছে এখানটা ইংলিশে, লুসি মানে লুসি গ্রে বা লুসি গ্রে শুনতে পেতো। নেক্সট হচ্ছে কি দেখো, হচ্ছে কি তারপরে যখনই শুনতাম ওই চত্বরটি পার হতাম, মানে কি পার হওয়ার সময় কবি শুনতেন সেটা। নেক্সট আমি সুযোগের অপেক্ষা করতাম। কিসের অপেক্ষা করতো? সুযোগের অপেক্ষা করতো। দিন শেষে কখন দেখা হবে, মানে কখন দেখা হবে মানে কোন সময়টাতে কথা বলা হয়েছে, কার দেখা হবে, এভাবে পর পর করে পড়বে। এবং আর একটা কোশ্চেন্স বলছি, হয়তো তোমরা এইভাবে হয়তো দেখোনি, ওই প্রশ্ন যদি পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো নর্মালি, মানে যদি আমার কথা বলার আগে যদি কোশ্চেন্সটা শুনে থাকো, যে লুসি যখন নর্মাল হচ্ছে কি ঘর থেকে বেরাচ্ছিল, তখন তার বাবা কি করছিল, অ্যান্ড তার হাতে একটা জিনিস ছিল, সেটা কি? যদি সেটা জানতে আমার কোশ্চেন্সটা কথাটা বলার আগে একটুখানি কমেন্ট করে জানিও, আমি ওটাও মেনশনস করে দিয়েছি। এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে করো, তাহলে অসুবিধা হবে না। আর একটা জিনিস বলি, তোমাদের যাদের হচ্ছে কি যে প্রিপারেশনস নেই বা একটুখানি 50 আউট অফ 50 পেতে চাইছো, তোমাদের 1 টাকাও কাইন্ড অফ খরচা হবে না। একটা জিনিস করতে পারো, একটা খাতা নিয়ে জাস্ট বসবে, কবিতাটার নাম লিখবে, তারপরে আমার থেকে পাও বা যে ইউটিউবার থেকে পাও, তোমরা হচ্ছে কি যে পরপর শর্ট নোটস বানাবে। কিভাবে বানাবে আমি আগের ভিডিও দেখে দিয়েছি, ইভেন এটাতেও দেখিয়ে দেবো। যাই হোক, বেশি কথা না বলে তোমাদের প্রথমে মর্নিং শিফটের কোশ্চেন্সগুলো দেখে নাও। লুসি গ্রে থেকে মর্নিং শিফটে কী কী প্রশ্ন এসেছিলো, আই এম সো সরি, বেসিক্যালি 5 দাগে এসেছিলো। মর্নিং শিফটে কি এসেছিল দেখো, বলেছে ওয়াটসওয়ার্থের মতে লুসি মিশে গেছিল কিসের সঙ্গে? প্রকৃতির সঙ্গে। ঠিক আছে। নেক্সট বলেছে আজ রাতে একটা ঝড়ো রাত হবে। লুসি গ্রের কবিতায় কণ্ঠস্বর কার, মানে এই মানে এই লাইনটা কে বলেছিলেন? বেসিক্যালি তার ফাদার, বাবা। ঠিক আছে, বুঝতে পারছি কেমন ভাবে প্রশ্ন আসছে। তাহলে তোমাদের এরকম ধরনের প্রশ্ন আরও কিছু লাইন তো দিতে পারে, যে এই লাইনটা কার বা এই ভয়েসটা কার, সেটা দেখে রাখবে। ম্যাক্সিমাম ওর বাবার, তারপরে হচ্ছে কি যে মানে কবিরই হয় বা মোস্ট অফ দ্য টাইম। নেক্সট হচ্ছে কি লুসি লিভড উইথ হার প্যারেন্টস অন এ, কোথায় বাস করতো লুসি? মুরতে। মুর একটা জলাভূমি এলাকা। বেসিক্যালি মর্নিং শিফটে 3টে প্রশ্ন এসেছিল। যারা ডে শিফট রয়েছে এবং যারা ইভিনিং শিফট রয়েছে, ওই 3টে প্রশ্ন খুব ভালো করে করে নেবে। নেক্সট এবার ডে শিফটের প্রশ্ন দেখো, ইটস নট দ্যাট যে ডে শিফটের প্রশ্ন ডে শিফটরা করবে না, তোমরা দেখে যাবে, বাট ওদের প্রশ্নটা ভালো করে দেখে যাবে। নেক্সট হচ্ছে কি দেখো, লুসি হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ, মানে লুসিকে কীভাবে বর্ণনা করা হয়েছে কবিতার মাধ্যমে? একাকী বা সলিটারি চাইল্ড হিসেবে। নেক্সট বলেছে হু ডিটেক্টেড লুসিস ফিঙ্গার ফুটপ্রিন্ট অন স্নো, এই প্রশ্নটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। কে ফার্স্ট হচ্ছে ডিটেক্ট করেছিল, কোথায় ডিটেক্ট করেছিল? ঠিক আছে, এটা ভালো করে দেখে রাখবে। নেক্সট হচ্ছে কি ইন দ্য পোয়েম লুসিকে দ্য স্টর্ম কেম, মানে কখন ঝড়টা এসেছিল? সময়ের আগে, বিফোর ইটস টাইম। নেক্সট বলেছে হোয়াট ক্যান লুসি গ্রে স্টিল বি ফাউন্ড, মানে লুসি গ্রেকে এখনো কোথায় পাওয়া যাবে? বনে। কারা বিশ্বাস করতো? সেটাও কিন্তু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, এবার চলো প্রশ্নগুলো দেখে নিই। আমি তোমাদের শর্ট নোটস করে দিয়েছি অ্যাট দ্য এন্ড, তোমরা চাইলে স্কিপ করে শর্ট নোটসটাও গিয়ে দেখে নিতে পারো, বাট যদি তুমি এইভাবে ডিটেলে না দেখো তাহলে কিন্তু শর্ট নোটস বুঝতে পারবে না। প্রথমে লুসি গ্রে বলো, দেন তারপরে হাউ ডু আই লাভ দি বলবো। যেহেতু হচ্ছে কি লুসি গ্রে কে লিখেছেন দেন সেটা আসেনি, তোমরা সমস্ত শিফটের জন্য এই প্রশ্নটা আগে থেকে ভালো করে রাখবে। অ্যান্ড লুসি গ্রে কিন্তু কোনোভাবেই সনেট নয়, সেটা মাথায় রাখবে। ঠিক আছে, এটা একটা লিরিক্যাল ব্যালেড বা ন্যারেটিভ লিরিক্যাল ব্যালেড। কে লিখেছে হচ্ছে কি লুসি গ্রে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপরে বলেছে কবিতায় কোন পদ্ধতিতে মানে কোন জায়গাতে লুসি গ্রের চরিত্র পরিচয় দেয়, মানে কোন লাইনে প্রথমে লুসি গ্রের কথা বলা হয়েছিল, ফার্স্ট লাইনে বলা হয়েছিল, কোন সময় বেসিক্যালি লুসি গ্রেকে দেখা গিয়েছিল।
হচ্ছে কি যে তোমার ভোরবেলা। নেক্সট হচ্ছে কি যে তোমার কবিতায় প্রথম স্তবকে লুসি গ্রে, এবার এখানটায় কিন্তু কবি দেখেছিলেন সেই কনটেক্সটের কথা বলছি। কবিতায় প্রথম স্তবকে লুসি গ্রে বোঝাতে কোন বিশেষণ ব্যবহার করা হয়েছে, লুসি গ্রেকে নর্মালি ডিনোট করতে কোন ওয়ার্ডসটা ইউজ করা হয়েছে, সলিটারি। ঠিক আছে। নেক্সট বলা হয়েছে নো মেট নো লুসি নিউ, হোয়াট ডাজ মেট মোটামুটি হচ্ছে কি যে মিন হেয়ার, কোনো সাথী নেই লুসি জানতো না, এখানে সাথী বলতে কাদের বোঝানো হয়েছে, কামরেডকে বোঝানো হয়েছে। কামরেড মিনস হচ্ছে কি লাইক সঙ্গী সাথীকে বোঝানো হয়। নেক্সট বলা হয়েছে বক্তা কতবার লুসি গ্রে সম্পর্কে শুনেছেন, ঠিক আছে, মানে অফেন প্রায়শই শুনেছেন, যেটা বলছিলাম প্রায়শই মানুষ যেটা দিয়েছিল। বক্তা কখন লুসি গ্রেকে দেখেছেন, কখন দেখেছেন, যখন তিনি বনটা পার হচ্ছিলেন তখন দেখেছেন। নেক্সট বলা হচ্ছে খেলায় কি দেখা যেতে পারে, খেলায় হরিণকে দেখা যেতে পারে, মানে খেলায় বলতে নর্মালি হচ্ছে কি যে ওই বনের যে মাঠটায়, সেই মাঠটাতে বেসিক্যালি হরিণীরা খেলতো, হরিণীর বাচ্চারা খেলতো, ঠিক আছে, সেটাকে বোঝানো হয়েছে এখানটায়। নেক্সট এবার হচ্ছে ফন্ট মিনস মানে কি, মানে ফন্ট মিনস হচ্ছে কি তোমার হরিণ শাবক, হরিণের বাচ্চা। তারপরে হচ্ছে কি যে খরগোশ কোথায় দেখা যেতে পারে, খরগোশকে কোথায় দেখা যেতে পারে, সবুজের উপরে। এবার এই খরগোশ দিয়েও প্রশ্ন আসতে পারে, কাকে কাকে দেখা যেতে পারে, হরিণকে খেলতে এবং খরগোশকেও দেখা যেতে পারে, এই দুটো জিনিস ক্রিয়েচার্সকে ভালো করে দেখে রাখবে। নেক্সট বলেছে বক্তার মতে আবার আর কখনো কি দেখা যাবে না লুসি গ্রেকে, অবভিয়াসলি লুসি গ্রেকে হলেও লুসি গ্রের সুইট ফেসকে দেখা যাবে না। এবং আরেকটা কনটেক্সে তোমরা দেখবে যে ধরাতলে বা মানে পৃথিবীতে লুসি গ্রের কোথায় নর্মালি বাসস্থান ছিল, ওটা এক্সপ্লেন করে দেখবে প্রথমের দিকে, ওটা ভালো করে দেখে রাখবে। লুসি কোথায় থাকতো, প্রশস্ত জলাভূমিতে, ঠিক আছে। নেক্সট বক্তা কাকে সবচেয়ে মধুর বস্তু হিসেবে উল্লেখ করেছেন, লুসি গ্রেকে অবভিয়াসলি। নেক্সট বলেছে লুসির বাবা তাকে কোথায় যেতে বলেছিলেন, কোথায়, টাউনে যেতে বলেছে, কেন যেতে বলেছে, তার মাকে। নেক্সট বলেছে হাউ ওয়াজ দ্য নাইট সাপোজ টু বি, মানে রাতটা কেমন ছিল, ঝড়ো রাত ছিল, স্টোমি নাইট ছিল। নেক্সট বলেছে লুসি তার বাবার আদেশ কিভাবে পালন করেছিল, গ্ল্যাডলি পালন করেছিল। নেক্সট তারপর হচ্ছে লুসির বাবা কখন তাকে তার মাকে বাড়ি ফিরিয়ে আনতে বলেছিল, দুটোর সময়, টাইমটা মাথায় রাখবে। এবার দুটো কোথায় বেজেছিল, ঠিক আছে, দেখবে একটা জায়গার নাম বলে, সেই জায়গা দুটো বেজেছিল, সেই জায়গাটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। তারপরে হচ্ছে কি দেখো বলেছে যে লুসির বাবা তাকে কি বহন করতে বলছে, লন্ঠন। এই লন্ঠনটা কিন্তু বিশাল মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। লুসির বাবা কেন তাকে লণ্ঠন বহন করতে বলেছিল, কেন লণ্ঠন বহন বলেছিল, তার কারণ তুষারপথে তার মাকে পথ দেখানোর জন্য, তার কারণ স্টোমি নাইট ছিল। আচ্ছা, যেটা বলছিলাম এই পোর্শনসটা যে কোথায় কোন ঘড়িতে 12টা বেজেছিল সেটা কিন্তু ভালো করে দেখে রাখবে। কোথায় যেন বলেছি কোশ্চেন্সটা, যে দুটো বাজলো, এই প্রশ্নটা কোথায় দুটো বেজেছিল, ঠিক আছে, কোন ঘড়িতে, বা সেটা কিন্তু ভালো করে দেখে রাখবে, বারবার করে বলছি, এটা মেনশন করা হয়নি আমার। নেক্সট হচ্ছে কি দেখো লুসির বাবা লুসির মাকে সাহায্য করতে বলার পর বাবা কি করলেন, কি করলো, ঠিক আছে, লুসি শহরের দিকে মানে কি করলো, যে ডালপালা জড়ো করার কাজ শুরু করে দিয়েছিল। তার হাতে কি ছিল, এবং হচ্ছে কি যে মানে আরেকটা ওয়ার্ড আছে, ঠিক আছে, দেখবে সেই এক্স্যাক্ট ওয়ার্ড দিয়ে মনে রাখবে কিন্তু লুসির বাবা কি করছিল। লুসি শহরের দিকে কিভাবে হেঁটে গেল, কিভাবে হেঁটে গেল, হ্যাপিলি হেঁটে গেল, মানে খুবই মেজাজপূর্ণ খেলাধুলার ছলে। লুসি যখন তুষারের উপরে দিয়ে হেঁটে যাচ্ছিল তখন কি হয়েছিল, কি হয়েছিল, মানে তখন লুসির পেছনে ছড়ে থাকা তুষার ধুলো ধোয়ার মতো উঠছিল। হোয়াট ডিড লুসি রিচ দ্য টাউন, মানে লুসি কখন পৌঁছেছিল শহরে, ঠিক আছে, লুসি কখনোই পৌঁছায়নি শহরে, আর পৌঁছায়নি। লুসির বাবা মাকে বা সেই রাতে কেমন অনুভব করেছিল, লুসির বাবা মা সেই রাতে কেমন অনুভব করেছিল, হতভাগ্য অনুভব করেছিল, কারণ কি করছিল, কান্নাকাটি করছিল, কিন্তু সেটা মনে রাখবে। লুসির বাবা মা সারা রাত কি করছিলেন, লুসির বাবা মা কি করছিলেন, অবভিয়াসলি সারা ধরে চিৎকার করে নর্মালি হচ্ছে কি কান্নাকাটি করছেন। নেক্সট লুসির জন্য তাদের অনুসন্ধান ফলাফল কি হয়েছিল, লুসির জন্য তাদের অনুসন্ধানের ফলাফল হয়েছিল সে পদচিহ্ন খুঁজে পায়নি, মানে তারা লুসির কোনো শব্দ বা চিহ্ন খুঁজে পায়নি, চিহ্ন খুঁজে পেয়েছিল বাট পরে আর খুঁজে পায়নি, সেই কনটেক্সটটা। নেক্সট ঝড় কখন এসেছিল, ঝড় হচ্ছে কি তোমার বিফোর ইট ওয়াজ সাপোজ টু কাম, মানে আসার কথা যে সময় এসে তার আগে। নেক্সট হচ্ছে কি ঝড়ের সময় লুসি কি করছিল, ঝড়ের সময় লুসি কি করছিল, সে উপরের নিচে ঘুরে বেড়াচ্ছিল এবং অনেক পাহাড়ে উঠেছিল, এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট হচ্ছে কি লুসির বাবা মা দিবালোকে কি করলেন, তারা জলভূমির দিকে তাকিয়ে একটি পাহাড়ে দাঁড়িয়ে লুসিকে খুঁজছিল। অ্যান্ড সর্বপ্রথম তারা কোথায় উঠেছিল, একটা পাহাড় উঠেছিল, সেটা মনে রাখবে, কোন পাহাড়টায় একটা ওয়ার্ড আছে সেটা কিন্তু মনে রাখবে। নেক্সট হচ্ছে কি লুসির বাবা মা জলাভূমির দিকে তাকিয়ে থাকা পাহাড় থেকে কি দেখলো, দেখো এই প্রশ্নটা, হিল, প্রথমে পাহাড় দিকে উঠেছিল, ওখানটায় কি পেয়েছিল, হচ্ছে কি যে তাদের কাঠের সেতুটার কাছে চিহ্ন খুঁজে পেয়েছিল, ঠিক আছে, কোথায় পেয়েছিল, উডেন ব্রিজ।
নেক্সট হচ্ছে কি দেখো, তাদের দরজা থেকে কাঠের সেতুটি কত দূরে অবস্থিত, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কত দূরে অবস্থিত? 22 গজ দূরে অবস্থিত। ফারলং হলো ফারলং ইজ দ্য ইউনিট ফর মেজারিং। ফারলং হলো পরিমাপের একক, কিসের? দ্রুত পরিমাপের একক। নেক্সট, লুসির বাবা মা যখন লুসিকে খুঁজে পাননি তখন কোথায় তার সাথে দেখা করার আশা করছিল? স্বর্গে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট বলেছে হচ্ছে কি লুসির মা তুষারে কি দেখেছিলেন? লুসির মা কি দেখেছিলেন? লুসির ফুটপ্রিন্টস। নেক্সট হচ্ছে কি লুসির তুষার ছোট ছোট পায়ের ছাপ কে দেখেছিলেন? লুসির মা। নেক্সট বলেছে হচ্ছে কি লুসির বাবা মা কোথা থেকে লুসির পায়ের ছাপ খুঁজে বের করতে শুরু করেছিলেন? কোথা থেকে? হচ্ছে কি তোমার খাড়া পাহাড়ের ধার থেকে। খাড়া পাহাড় এবং একটা হচ্ছে কি যে একটা জলাভূমি রয়েছে, বাট মানে সামথিং স্নোই ব্যাংক সামথিং রয়েছে, ওটা কিন্তু মনে রাখবে, স্নোই ব্যাংক ওয়ার্ডটা। নেক্সট বলছে লুসির একাকী গান কেমন ধরনের গান? মানে বাতাসে শীষ দিচ্ছিল। নেক্সট হচ্ছে কি যে লুসি হ্যাজ বিকাম দ্য পার্ট অফ নেচার, এটা তো এসেছিল। নেক্সট বলেছে কবে রিটেন করা হয়েছিল, কবে হচ্ছে কি যে তোমার পাবলিশ করা হয়েছিল, এমন ধরনের প্রশ্ন কিন্তু এসছে তোমাদের, ঠিক আছে। নেক্সট, লুসি গ্রের কবিতায় কোথায় প্রকাশিত হয়েছিল? লিরিক্যাল ব্যালেডস ইন দ্য সেকেন্ড ভলিউম। নেক্সট বলেছে লুসি গ্রে কেমন ধরনের কবিতা? ব্যালেড, ঠিক আছে, ন্যারেটিভ লিরিক্যাল ব্যালেড। নেক্সট হচ্ছে কি তোমার বলেছে লুসির পায়ের চিহ্ন কোথায় শেষ হয়েছিল? লুসির পায়ের চিহ্ন হচ্ছে কি তোমার বলেছে, এই প্রশ্নটা ভালো করে দেখে রাখবে, ইন ইন দ্য মিডিল অফ দ্য ব্যাংক হবে এটা, আই থিঙ্ক ব্যাংক অফ দ্য স্ট্রিম, ঠিক আছে। নেক্সট বলেছে হচ্ছে কি তোমার আজও কিছু লোক কি বিশ্বাস করতো? যে লুসি গ্রেকে নর্মালি হচ্ছে কি যে জীবিত রয়েছে। নেক্সট বলা হয়েছে লুসিক এখনো কোথায় দেখা যেতে পারে? দূরবর্তী স্থানে, ঠিক আছে, আনহ্যাবিটেড প্লেসেস। নেক্সট বলেছে লুসিকে কি করতে দেখা যাচ্ছে? বুনো মাঠের উপর দিয়ে লাফাচ্ছে দেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে কি যে বুদ্ধ এবং মসৃণ ভূমির উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় লুসি কখনোই কোথায় তাকায় না? পিছনে তাকায় না। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক। নেক্সট বলেছে বুনো মাঠের উপর দিয়ে লাফাতে লুসি কি করে? সেটা সোলিটারিক সং করে, ঠিক আছে। এবার কিছু দেখে এক্সট্রা প্রশ্ন আমি রেখেছি, যেমন হচ্ছে কি অ্যাকর্ডিং টু ওয়ার্ডস অর লুসিকে সিম্বলাইজ, লুসিকে কিভাবে সিম্বলাইজ করা হয়েছে? ইনোসেন্স অ্যান্ড হারমোনি উইথ নেচার। নেক্সট হচ্ছে কি দেখো কি বলা হয়েছে, দ্য পোয়েম লুসি গ্রে মেনলি এক্সপ্রেসেস, লুসি গ্রে এক্সপ্রেস করা হয়েছে দ্য ইটারনাল ইউনিটি বিটুইন হিউম্যান অ্যান্ড নেচার। নেক্সট বলা হয়েছে হোয়াই ওয়াজ লুসি গ্রে সেন্ট টু দ্য টাউন, কেন লুসি গ্রেকে টাউনে সেন্ড করা হয়েছে? টু মিট হার মাদার। নেক্সট বলা হয়েছে হোয়াট হ্যাপেন্ড টু লুসি অন হার ওয়ে টু দ্য টাউন, মানে কি হয়েছিল শহরে যাত্রার সময়? শি লস্ট হার ওয়ে ইন দ্য স্টর্ম। নেক্সট বলেছে হোয়াট ওয়াজ সিন নিয়ার দ্য ব্রিজ ইন লুসি গ্রে, হোয়াট ওয়াজ সিন নিয়ার দ্য ব্রিজ ইন লুসি গ্রে, ব্রিজের কাছে কি দেখা গেছিল কাইন্ড অফ, সেই কনটেক্সটে হ্যাপেন স্টাফ। নেক্সট বলা হচ্ছে লুসি গ্রে ইজ এ সেটিং, লুসি গ্রে হচ্ছে কোথায় সেট করা হয়েছিল? সেটিংটা বেসিক্যালি, সেটিংটা কিন্তু ইম্পর্টেন্ট, লোনলি মুর অ্যান্ড ফরেস্ট। নেক্সট বলা হচ্ছে দ্য ফুটপ্রিন্ট অফ লুসি গ্রে ডিসঅ্যাপিয়ার, কোথায় লুসি গ্রের ফুটপ্রিন্টটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল, হারিয়ে গেছিল কোথায়? অন দ্য ব্রিজ। নেক্সট বলা হয়েছে দ্য লাইন নো মেট নো কামরেড লুসি গ্রে নিউ সাজেস্ট দ্যাট, মানে এই লাইনের থ্রু কি সাজেস্ট করা হয়েছে? যে ওয়াজ অ্যালোন দ্য ওয়ার্ল্ড, লুসি গ্রে অ্যালোন মানে একা হয়ে গেছে। নেক্সট বলা হয়েছে ইউ ইয়েট মে স্পাই দ্য ফন অ্যাট প্লে, দিস লাইন ইমপ্লাইজ লুসি স্পিরিট স্টিল লাইফ নেচার। নেক্সট বলা হয়েছে লুসি ইজ, আচ্ছা এই যে ফন এবং খরগোশের ছানা এগুলোকে দিয়ে কিন্তু লুসিকে ডিনোট করা হয়েছে, লুসিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে সামথিং, তো ওটা কিন্তু মনে রাখবে যদি এরকম ধরনের কন্টেক্সট ডিপলি ভাবে আসে। লুসি গ্রে ইজ এ পোয়েম অ্যাবাউট নেচার অ্যান্ড ইনোসেন্স। নেক্সট বলেছে লুসি গ্রে ইজ এ ন্যারেটিভ ব্যালেড, ঠিক আছে, ন্যারেটিভ লিরিক্যাল ব্যালেড, ভালো করে মনে রাখবে, লিরিক্যাল ব্যালেড, এটা কিন্তু গানের আকার একটা ব্যালেড, বুঝে গেছে, ন্যারেটিভ, একটা গল্পকে ন্যারেট করা হয়েছে লিরিক্যালি, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট বলা হয়েছে ইউ ক্যান অ্যাড ওয়ান কোশ্চেন অ্যাবাউট, আচ্ছা সরি এটা আমি জাস্ট তোমাদের এ করার জন্য করেছিলাম। বলছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ লুসি গ্রে, সেন্ট্রাল থিমটা কি এটা। নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম মেলাঙ্কোলিক। নেক্সট বলেছে দ্য সুপারন্যাচারাল বিলিভ ইন ইজ কানেক্টেড টু লুসি গ্রে আফটার হিজ ডিসঅ্যাপিয়ারনেস। নেক্সট বলা হয়েছে লুসি গ্রে ইজ গুড এক্সাম্পল অফ হুইচ রোম্যান্টিক কোয়ালিটি, লাভ নেচার অ্যান্ড ইনোসেন্স। বলেছে হুইচ পোয়েটিক ডিভাইস ইজ ইউজড, মানে কেমন পোয়েটিক ডিভাইস ইউজ করা হয়েছে এই লাইনে, অ্যালিটারেশন। রাইম কি আছে? এটা সেটিং কোথায়? ইন এ কান্ট্রি সাইড নিয়ার মুর বলেছে, আচ্ছা এটা আমি তোমাদের কোশ্চেন্স করছিলাম। নেক্সট বলেছে লুসি গ্রে ইজ বেস্ট ডিসক্রাইবড অ্যাজ ন্যারেটিভ লিরিক্যাল ব্যালেড, যেটা বলছিলাম।
নেক্সট বলেছে হোয়াট মোরাল লেসন ডাজ লুসি গ্রে টিচ, মানে কি মোরাল লেসন শেখায় এটা। নেক্সট বলেছে মুড মিন, এখানে মুড বলতে কি বোঝানো হয়েছে, ফ্ল্যাট ওপেন অ্যান্ড আনকাল্টিভেটেড ল্যান্ড, নেক্সট বা জলাভূমি। নেক্সট বলেছে হোয়াট ওয়াজ দ্য লুসিস ফাদার হোল্ডিং হোয়েন লুসি লেফট হোম, মানে লুসি গ্রে যখন বাড়ি থেকে বেরাচ্ছিল ওর বাবার হাতে কি ছিল, হুক একটা কাস্তে ছিল, সেটা বোঝানোর চেষ্টা করেছে। হুক বলতে কি রেফার করা হয়েছে, এ কার্ভড টুল ইউজ ফর কাটিং স্টিক্স। নেক্সট বলা হয়েছে হোয়াট ইজ দ্য মেন ভাইব ফরগেট ব্যান্ড, ফরগেট ব্যান্ড দিয়ে কি বোঝানো হয়েছে, string used tie sticks and firewood. নেক্সট বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য লুসিস ফাদার ডুইং হোয়েন লুসি লেফট ফর টাউন, মানে লুসির ফাদার কি করছিল কাইন্ড অফ, এই ফরগেট ব্যান্ডটা ভালো করে মনে রাখবে। নেক্সট বলা হয়েছে হোয়েন ওয়াজ লুসি গোয়িং আউট ফ্রম হোম হোয়াট ওয়াজ রাইজিং ইন দ্য স্কাই, দ্য মুন। ঠিক আছে, দেখেছো কত খুঁটিয়ে প্রশ্ন করা হয়েছে। নেক্সট বলা হয়েছে ইন দ্য পোয়েম লুসি গ্রে হোয়াট ডাজ দ্য লাইন, এই লাইনের থ্রুতে কি সিগনিফাই করা হয়েছে। নেক্সট বলা হয়েছে স্নোই ব্যাঙ্ক, বলেছে হোয়াট ডিড লুসিস প্যারেন্ট ডু ফ্রম দ্য স্নোই ব্যাঙ্ক, স্নোই ব্যাঙ্ক থেকে লুসি গ্রে কি করে, লুসির বাবা মা কি করেছিল। ঠিক আছে, সেটা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্নটা কিন্তু আরেকটা ঘুরিয়ে আসতে পারে, এই সেম প্রশ্নটা যে হোয়াট ডিড লুসিস প্যারেন্টস ডু ফ্রম দ্য স্নোই ব্যাঙ্ক, এখান এই প্রশ্নটা এটা ঘুরে আসতে পারে ফ্রম হোয়ার ডিড লুসিস প্যারেন্টস স্টার্ট ফলোয়িং হার ফুটপ্রিন্টস। ঠিক আছে, কোন জায়গা থেকে লুসির বাবা মা ফুটপ্রিন্টস ফলো করছিল। নেক্সট এই প্রশ্নটা হোয়ার মে লুসি স্টিল বি সিন অ্যাকর্ডিং টু দ্য লোকাল বিলিভ, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, লোকাল বিলিভের কনটেক্সটে দিয়ে এই ওয়ার্ডটা ভালো করে মনে রাখবে, লাইমসাম অয়েল। এবার আসি হচ্ছে কি যে আমাদের শর্ট নোটসে, এটা লুসি গ্রের শর্ট নোটস, আমি সমস্ত এমসিকিউটা শর্ট নোটস করে দিয়েছি। তোমরা এটাকে ছোট করে, যদি কারো কাছে এ থাকে এটাকে ছোট করে নর্মালি করে নিতে পারো, একটুখানি বড় করা আছে তাই 2 পেজ হয়ে গেছে। সমস্ত এমসিকিউ এভাবে শর্ট নোটস করে দিয়েছি, তুমি যদি ওই প্রশ্নটা ভালো করে পড়ে নাও, মানে ডিটেল যেটা দিয়েছি, তাহলে এই শর্ট নোটসটা ভালো করে বুঝতে পারবে। যদি তুমি ডিরেক্টলি শর্ট নোটস আসো তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। এবার আসে হচ্ছে কি তোমাদের হাউডার লাভদি, হাউডার লাভদি মনে হচ্ছে কি প্রশ্ন পড়েছিল দেখো, পড়েছে আমি তোমাকে কিভাবে ভালোবাসি, এই সামথিং একটা প্রশ্ন। কবিতায় কি ধরনের ভালোবাসা প্রকাশিত হয়েছে, প্যাশনেট মানে আবেগপূর্ণ ভালোবাসা। নেক্সট বলেছে দেখো তোমাদের কিন্তু হাউডার ল্যাব থেকে প্রথম থেকেই বলেছি যে শূন্যস্থান পূরণ টাইপের প্রশ্ন আসবে, সেটা কিন্তু একটু ভালো করে দেখে নিও। হাউ মেনি ওয়েজ লাভিং আর মেনশনড ইন দ্য হাউডার ল্যাব দি, কতবার ভালোবাসার কথা বলেছে। নেক্সট 10 বার বলেছে হাউ ডু আই লাভ দি বিগিনস উইথ, মানে কি দিয়ে স্টার্ট হয়েছে। এবং আরেকটা জিনিস মনে রাখবে যেটা আমি আগের বারে দিয়েছিলাম, সেটা হচ্ছে কি হাউ ডু আই লাভ দিয়ে দি বলতে তো এলিজাবেথ ব্রাউনিংকে বোঝানো হয়েছে, বাট আই বলতে কাকে বোঝানো হয়েছে সেটাও কিন্তু ভালো করে দেখে রাখবে, এই আই দিয়ে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য পোয়েট অফ হাউ ডু আর লাভদি, তোমাদের মর্নিং শিফটে এবং ডে শিফটে এই পোয়েটের নাম এসেছিল হাউ ডু আর লাভদি থেকে, কিন্তু ইভিনিং শিফটে পড়েনি। তো তোমরা যারা ইভিনিং শিফটে রয়েছো এই কবিতার লেখক কিন্তু ভালো করে দেখে রাখবে। তাহলে তোমরা যারা হচ্ছে কি যে মর্নিং শিফটের ডে শিফটে পরীক্ষা রয়েছে বা ইভিনিং শিফটে পরীক্ষা রয়েছে, তোমরা কিন্তু এই 4টা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট এবার ডে শিফটের প্রশ্ন দেখো, ডে শিফটে কোন কোন প্রশ্ন পড়েছিল, এটা কেমন ধরনের কালেকশনস থেকে এই পোয়েমটা সেটা দেখে রাখবে, কালেকশনস এটা পর্তুগিজ সনেট থেকে। নেক্সট হচ্ছে কি যে ইটালিয়ান সনেট, পর্তুগিজ পেট্রিয়াকান সনেট বা ইটালিয়ান সনেট ভালো করে মনে রাখবে। আমি তোমাকে ভালোবাসি, কেমন ধরনের ভালোবাসার কথা বলা হয়েছে, লাইন তুলে প্রশ্ন দিয়েছে দেখে রাখবে। নেক্সট বলেছে আই শ্যাল বাট লাভ দি বিটার, নেক্সট এটা কিন্তু ভালো করে মনে রাখবে। নেক্সট বলেছে আমি তোমাকে আরও ভালোবাসবো মৃত্যুর পরে, নেক্সট কে লিখেছে দেখেছো এসছে। আমার কোশ্চেনগুলো বলছি না, মুখ ব্যথা হয়ে গেছে, তোমরা একটু দেখে নাও। শোনো আর একটা কথা বলে দিই, কোশ্চেনগুলো শোনো আর কথাগুলো আমার কথাটা শোনো। এটা কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেট নয়, এটা ইটালিয়ান সনেট বা পেট্রিয়াকান সনেট। এই সনেটে মানে তোমাদের বেসিক্যালি শেক্সপিয়ারিয়ান সনেটে কি হয় কি হচ্ছে কি তোমার অক্টেভ সেস্টেট থাকে আর একটা কাপলেট থাকে, বাট ইটালিয়ান সনেট বা পেট্রিয়াকান সনেটে বেসিক্যালি সেস্টেট আর অক্টেভ থাকে, কাপের কিন্তু থাকে না। যদি ওরকম ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরে দেয় তাহলে কিন্তু ভালো করে দেখে রাখবে, বুঝা গেছে। আর একটা জিনিস সেখান থেকে কিন্তু লাইন তুলে প্রশ্ন দেয়, শূন্যস্থান তুলে কিন্তু প্রশ্ন দেয়, সেটা কিন্তু ভালো করে দেখে রাখবে। লাইন তুলে প্রশ্ন সব থেকে বেস্ট হবে। তোমরা যদি নর্মালি এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ইন হুইচ পিরিয়ড ওয়াজ দ্য সনেট রিটেন, মানে কোন যুগে লেখা হয়েছিল ভিক্টোরিয়ান যুগে। তার কারণ এরকম ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু এসছে, মানে মানে ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন এসছে যে কোন কালেকশন থেকে নেওয়া হয়েছে, কবে পাবলিশ করা হয়েছে, কত লাইনের, কেমন রাইম ফলো করা হয়েছে। ঠিক আছে, রাইমটাও কিন্তু দেখে রাখবে, রাইম মেনশন করেছি কি জানি দেখবে তো।
অক্টেভে এই রাইমটা রয়েছে, সেস্টে এই রাইমটা রয়েছে, বাট ওভারঅল রাইমটা কেমন সেটা কিন্তু দেখে রাখবে। আমি দিয়েছি মেবি, এই তো এই রাইম, ওভারঅল রাইম এটা, হাউ ডু আই লাভ দিয়ে রাইম, এটা কিন্তু ভালো করে দেখে রাখবে রাইমটা, ওভারঅল রাইম আর অক্টেভে কি রাইম আর সেস্টে কি রাইম। ওকে, সো থ্যাংক ইউ। এবার নেক্সট ভিডিওতে আমি তোমাদের স্টোরিগুলো দিয়ে দেবো, বাট ফার্স্টে আমি তোমাদের ওই যে থিপ স্টোরি রয়েছে সেই থিপ স্টোরি থেকে আগে দেবো, তার কারণ থিপ স্টোরি তোমাদের দুটো ভার্সন পড়তে হবে। তো ওই পোর্শনস থেকে আমি তোমাদের আগে এমসিকিউ দেবো, দেন তারপরে বাকি দুটো থেকে একসাথে দিয়ে দেবো, তাহলে আরও দুটো ভিডিও তোমাদের পোস্ট করবো। সো থ্যাংক ইউ।